প্রিয় সাহিত্যের চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা খুব মজার একটা অঙ্ক করবো। এই অঙ্কটা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হয়ে এসে থাকে। আমরা একটা বোঝার চেষ্টা করি। একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে দেয়। তত 15 টাকা করে চাঁদা দেয়। মোট চাঁদা হলো 735 টাকা। সদস্য সংখ্যা কত? 3, 5, 7 আর 15। আমরা বোঝার চেষ্টা করি। বলছে যতজন সদস্য আছে তাদের প্রত্যেকে তত 15, মানে কি তত ইন্টু 15 টাকা করে দেয়। যতজন সদস্য আছে তত ইন্টু 15 টাকা করে দেয়। যদি সদস্য ক থাকে তাহলে কত দেবে? ক ইন্টু 15 টাকা দেবে। প্রত্যেকে ক ইন্টু 15 টাকা দেবে। আর ওই কজন সদস্য 15 টাকা করে দিলে মোট টাকা হয় কত? 735। এইটুকু বুঝলে অঙ্ক সলভ করা সহজ। তাহলে দেখি আমরা। ধরি মোট সদস্য আছে ক, প্রত্যেকে দেয় কত টাকা করে? প্রত্যেকে চাঁদা দেয় ওই যে তত 15, তত 15.0000 মানে 15 টাকা। তাহলে কত হলো? 15 ক। এখন বলছে এই কজন 15 ক করে টাকা দিলে মোট টাকা হয় 735। তাহলে আমরা বলতে পারি যে সদস্য ইন্টু তাদের চাঁদার পরিমাণ হচ্ছে টোটাল 735। তাহলে এই দুইটার গুণফল কত? 735। প্রশ্ন মতে সদস্য সংখ্যা ক ইন্টু চাঁদার পরিমাণ 15 ক, তার গুণফল হচ্ছে 735, বা 15 ক স্কোয়ার ইজিক্যাল টু 735, বা ক স্কোয়ার সমান সমান 735/15। 15 দিয়ে কাটলে কত হয়? 4 4 15 60। 4 15 60। 735 থেকে 60 বাদ দিলে কত থাকে? 3 1। আর 15 দিয়ে কত কাটা যায়? 9 15 হচ্ছে 135। 4 5 9 45। হ্যাঁ, 9 15 135। তাহলে কত হলো? 49। তার মানে ক স্কোয়ার ইজিক্যাল টু 49। ক স্কোয়ার যদি 49 হয় তাহলে ক এর মান কত হবে? দুই দিকে আমরা বর্গমূল করে দিই। দুদিকে বর্গমূল করলে এদিকে স্কোয়ার নর্মাল হয়ে ক হয়ে যায়, আর এদিকে বর্গমূল করলে কত হয়? 7 হয়। এই যে উত্তর হচ্ছে 7। খুব সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।